বড় বড় খুশিতেই যে জীবনে খুশি থাকা যায় তা কিন্তু একদমই না। ছোট ছোট খুশিগুলোকেও কিন্তু উপভোগ করা যায় যদি জীবনে শান্তি থাকে, তাই কি না বলবে কিন্তু কথাটা। তো যাই হোক, আজ ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন, শুভ জন্মদিন। আর সকাল সকাল ওর ফেভারেট যেটা লুচি, চানার ডাল, সুজি এসবও খুব খেতে ভালোবাসে। তো সুজিটা আজকে করিনি, কেন কি সুজি জাস্ট 2-1 দিন হয়েছে বানিয়েছিলাম, যেহেতু সুজিতে অনেকটাই চিনি পড়ে, তো সুজিটা আমি একটু অ্যাভয়েড করি ওকে। যদিও চিনি খাওয়া মানা নেই, কিন্তু আমি একটু চিনিটা ওকে কমই দেই, একটু কেয়ারিং করি আর কি। তো যাই হোক, লুচির আকার দেখেই বুঝতে পারছো এই লুচিগুলো আমিই বেলেছি, আমিই ভাজছি। হাজব্যান্ডের কোনো কমপ্লেন নেই, যেমন হয়েছে তেমনটাই মন ভরে খেয়ে নিয়েছে। কি গো, বলো কোথা থেকে পাঠিয়েছে, কি নাকি কেক পাঠিয়েছে? নাথিং লাইক টু মাচ কেক। হ্যাঁ, গিফট খুলতে কিন্তু সবাই ভালোবাসে না? হ্যাপি বার্থডে ফ্রম HDFC আর্গো। ব্লু ড্রিমস পারফিউম। ঝটপট কাজগুলো শেষ করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে তো প্রত্যেক দিনই আসি, কিন্তু আজ যেহেতু হাজব্যান্ডের শুভ জন্মদিন তাই নিয়ে পুজো দিব। আশা করি প্রত্যেকটা মানুষই ঠাকুরের কাছে কিছু চাওয়া পাওয়া বলে কথা থাকে না। ঠাকুর ঘরে একটা শুভ দিনে একটা প্রদীপ জ্বালিয়ে একটা সুন্দর করে পুজো দিতে, সেটার যে কী আনন্দ, আর সেটা করলে মনে হয় সব কিছু করা হয়েছে। আজ আর তোমাদের সাথে রান্নাটা কি হয়েছে শেয়ার করা হয়নি। যাই হোক, যেটাই হয়েছিল দাদা ভাইয়ের প্রিয় খাবারটাই বানিয়েছিলাম, মাছের ঝোল ভাত। এদিকে হচ্ছে পায়েস, আর এই পায়েসটা আমার মাই ভার নেয়। আমার বড় জামাইয়ের জন্মদিন আজকে। হ্যাঁ, পায়েসটা আমি সবার জন্মদিনই বানাই, তো পায়েস খুব ভালোবাসে, এই জন্য ওটা তো বানাইতেই লাগে। আর যখন পায়েস দেওয়া বাটিতে কি হয়, বাটিতে পায়েস যখন শেষ হয়ে যায় আর একটু খাওয়ার ইচ্ছা থাকে তখন চামচটা দিয়ে দূরে দূরে শব্দ করে আর কি। তার মানে কি বোঝায়, মানে চাচতে আর থাকে। একটু চায়। তো অল্প করেই পায়েস বানানো হয়। আমাদের ছেলে মেয়ে কেউই পায়েসের ভক্ত না, খালি তোমাদের দাদা ভাই খুব পছন্দ করে। আমাদের ঘরে যারই জন্মদিন হোক মাই এটার দায়িত্ব নেয়, মাই বানায়। আর আমার বোন রাঘব, ওদের বার্থডেতে পায়েসটা আমার মা বানায় না। ওখানে থাকলে আমি বানাই, কিন্তু হ্যাঁ। ওখানে থাকি না, তাহলে আর হয় না। ওটাই। ইয়া বানানো তো হয় না, ওরা ওদের লোক দিয়ে বানায় না। আচ্ছা, কে কে বলো তো আমার মতো খেতে বসার আগেই রোদের থেকে কাপড় এনে ঘর ঝাড়ু দিয়ে সব কিছু করে খেতে বসো? যতই দেরি হয়ে যাক আমি এই কাজগুলো করেই কিন্তু খেতে বসি। লালো, সরো সরো সরো, মধ্যে রাস্তাতে সরো, আমি ঝাড়ু দিচ্ছি। এখন আয় এখন, দেখেছ ঝাড়ু দেওয়ার জন্য উঠতে বলছি, এখন রাগ করে কি ওখানে বসে আছে। আয়, এতটা গরম পড়েছে আজ আমাদের গুয়াহাটিতে, শুধু ঘামছি, ভীষণ গরম পড়েছে। এখন একটু মোবাইল দেখি। একটু বিশ্রাম করতে না করতে টিং টং বেজে গেল। অনলাইন অর্ডার করেছিলাম, ডেলিভারি হলো। যাই হোক, অনেক দিন ধরেই একটা ইচ্ছে ছিল উইনচাইমস নিব বলে। আগে একটা ছিল, ওটা নষ্ট হয়ে যাওয়ার পর আর কেনা হয়নি। আজ আবার একটা কিনে এলাম। টুংটাং টিং বাজতে থাকে, আমার খুব ভালো লাগে। লাগিয়েও দিয়েছি। কতগুলো এনেছিলাম, আতর এনেছিলাম গোপুর জন্য, কিন্তু একদমই ভালো আসেনি, এর জন্য রিটার্ন করে দিব। দেখ স্মেলটা, কিরকম বল? আর দীক্ষিতা তো আজকে জিজুর বার্থডে বলে একদম দুপুরে এসেই হাজির। জিজুর বার্থডে বলে দুপুরে এসে হাজির। তোকে কিন্তু ইনভাইট করে নাই। হ্যাঁ, তোকে ইনভাইট করে নাই, কিন্তু তুই কেন এসেছিস? ইনভাইট আমি জানি যাবই।
তোমাদের সামনে একেবারে ফিরে আসলাম সন্ধেবেলা। না না পাপাকে শানুরে ওনার পছন্দের ম্যাঙ্গো ফ্লেভার কেক এনেছে ওনার ওয়াইফ। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। ম্যাঙ্গো ফ্লেভার কেক, ওনার ভীষণ পছন্দের কেক। আর আমি দিয়েছি এই কেকটা, খুবই সুন্দর লাগছে। ম্যাঙ্গো ফ্লেভার কেক। না আমি আগে মেয়ে তো কেক পেলে একদম খাপ খুব খেয়ে নেয় একদম। ম্যাঙ্গো ফ্লেভার করো মা, আশীর্বাদ করো, আসো। এই তিনটা না, এটা খুবই একটা আইকনিক মোমেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমাদের লালু বাবাও এসে গেছে, সদস্য আমাদের ফ্যামিলির। কেক কাটার সময় এসে বসে আরেকজন। বড় কথা হলো কি, আমাকেই কেক না খাইয়ে সবাইকে খাইয়ে হাসব্যান্ড ভুলে গেছে, বার্থডে বলে কথা। যাই হোক, আমি নিজেই একটু taste তোমাকে তো করে প্রথমেই খাওয়াতে গেছিল, তুমি বললে না না প্রথমে আমি। যাই হোক, এখন কেক, এই যে আমাকে তুমি কেক খাওয়াও না, কিন্তু এটা নিজে খাও। মাসে কি চুল কেটেছে? যাই হোক, এখন আমরা যাচ্ছি পার্টি দেবে, পার্টি দিবে আমাদেরকে, পার্টি। কোথায় নিয়ে যাচ্ছে জানি না, বাট রেডি হয়ে কেক টেক কেটে। আর এদিকে এখন কেক কাটের পর ছেলে মেয়ে যেরকম একদম নিজেদের পকেটের সেভিংস থেকে দেখো গিফট এনে দিয়েছে। সৃষ্টিকে দেখো, সৃষ্টিকে আমি সাজতে দেখি না, হঠাৎ করে ওয়াও, এটা তো খুব দারুণ গিফট হয়েছে একটা। এটা দেখো, এটা দিয়েছে কে দিয়েছে? সাইবা, হ্যাঁ, শালি সাইবা, ছোট্টা সাইলি। ছোটা শালি। ওয়াও, মানি পার্স। ওয়াও, নিজের মানিও আছে নাকি? বিউটিফুল, থ্যাংক ইউ। মানি পার্স ব্ল্যাক। ফাটাফাটি। ছেলেদের কোনো গিফট থাকে না, মেয়েদের অনেক গিফট থাকে। মেয়েদের তো কানের, গলার, টিপ, কত কিছু, আংটি। ছেলে কেক কাটার পর আমি আর তোমাদের সামনে আসনি, চলে এসেছি বম্বে ব্রাসেরি। তো জাস্ট একবার ব্যাক সাইডটা দেখো কত সুন্দর। যে পার্টিটা দিচ্ছে এসে ওয়াশরুমে চলে গেছে, আর আমার সাইডে বসেছে আমার ওনার পুত্র, ওনার রাজপুত্র, আর এই যে বার্থডে বয় সঙ্গে এসে গেছে। তো আমি তোমাদের সামনে আর আসতে পারিনি, এত তাড়াহুড়ো করে বের হয়েছে, এখানে গানও বাজছে, জানি না। চলো এনজয় করি আমরা। আমাদের এখন কমপ্লিট হলো খাওয়া দাওয়া, তো আমরা এখন বের হচ্ছি। তো আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। দাদা ভাইয়ের বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ছোট্ট একটা ব্লগ। সবাই খুব খুব ব্লেসিং করবে, আশীর্বাদ করবে, একদম জীবনে যাতে খুব এগিয়ে যেতে পারি, আর যাতে সুস্থ থাকে একদম। বাস। আর আমরা এখানে বসে আছি, মাও বসে আছে, কারণ ছেলে মেয়ে আর দীক্ষিতা ওখানে একটু ফটো জোন আছে, তো ওখানে ফটো তুলছে। তো আমরা একটু মজাই লাগছে বসে। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে খুব খুব ভালো থেকো, বাই বাই।